এলিটে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি এমসিকিউ সেট। আমাদের যেটা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেটা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব। তোমরা চাইলে কমেন্ট সেকশনে আমাদের উত্তর জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, পুষ্পাক্ষ হলো, অপশন রয়েছে ফুলের গোড়া, দলমণ্ডল, ডিম্বাশয় এবং পরাগরেণু। তোমরা ঝটপট কমেন্ট সেকশনে উত্তর জানাতে পারো। পুষ্পাক্ষ হলো ফুলের গোড়া। পুষ্পাক্ষকে কি বলা হয় ইংরেজিতে? থ্যালামাস। আমরা যখন একটা আদর্শ ফুলের গঠন সম্পর্কে দেখেছি তখন তার মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আমরা দেখেছিলাম, যে পুষ্পদণ্ড, পুষ্পাক্ষ, পুষ্পস্তবক। তার মধ্যে এইটা হচ্ছে আমাদের পুষ্পদণ্ড বা পেডিসেল। এই পেডিসেলের ওপরেই থাকে হচ্ছে ফুলের গোড়া, যার নাম হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাসের সাথে দলমণ্ডল, বৃতি, পুংকেশর, গর্ভকেশর সবকিছু অ্যাটাচ থাকে। তাহলে সঠিক উত্তর হলো আমাদের ফুলের গোড়া। নেক্সট কোয়েশ্চেন, ট্যাপেটাম লক্ষ্য করা যায় কোথায়? ট্যাপেটাম লক্ষ্য করা যায়, অপশনগুলো দেখে নি। ডিম্বাশয়ের প্রাচীরে, স্ত্রী গ্যামেটোফাইটে, পুং গ্যামেটোফাইটে, না পরাগধানীর প্রাচীরে? সঠিক উত্তর হলো পরাগধানীর প্রাচীরে। প্রথমত ট্যাপেটামের জিনিস আমরা কোথায় পড়েছিলাম? পুংকেশরের গঠন যখন আমরা পড়েছিলাম, পুংকেশরের মধ্যে যে অ্যান্থার থাকে, মাথার দিকটাকে অ্যান্থার বলেছিলাম, সেই অ্যান্থারের মধ্যে আমরা পেয়েছিলাম ট্যাপেটাম। কোনো মতে এটা স্ত্রী গ্যামেটোফাইট হবে না। স্ত্রী গ্যামেটোফাইট বলতে স্ত্রী গ্যামেট, আর পুং গ্যামেটোফাইট বলতে বোঝায় পুং গ্যামেট। তাই এটা কোনো রকম ভাবে স্ত্রী গ্যামেটোফাইটে হবে না। ডিম্বাশয়ের প্রাচীরে এটাও হবে না, কারণ এটাও আমাদের গর্ভকেশরের সাথে সম্পর্কিত, কিন্তু আমরা এখানে পড়ছি পুংকেশর। এবার দুটো অপশন রয়েছে, পুং গ্যামেটোফাইট না পরাগধানীর প্রাচীরে। এখানে পুং গ্যামেটোফাইট হবে না, সঠিক উত্তর হবে পরাগধানীর প্রাচীরে। কারণ আমরা দেখেছিলাম যে পরাগধানীর প্রাচীরে অনেকগুলো কোষের স্তর ছিল। বাইরের স্তর এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্য লেয়ার, তারপরের লেয়ারটা হচ্ছে গিয়ে আমাদের যেটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে ঘিরে থাকে, সেটাই হচ্ছে আমাদের এই ট্যাপেটাম। আর পুং গ্যামেটোফাইট বা পুং গ্যামেট এ তো অনেক পরের কথা। প্রথমে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে মাইক্রোস্পোরোজেনেসিস হবে, মাইক্রোস্পোরোজেনেসিসের মাধ্যমে মাইক্রোস্পোর তৈরি হবে, তারপরে গিয়ে পরাগরেণু তৈরি হবে, সেখান থেকে পুং গ্যামেট অনেক পরে পাবো। তাই সঠিক উত্তর হবে আমাদের পরাগধানীর প্রাচীরে। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ? খুব সোজা প্রশ্ন, তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাও। এখানে যদি আমি পরাগধানী বা পুংকেশরের যে স্ট্রাকচার গুলো রয়েছে বা জনন স্তবকের মধ্যে তোমরা দুটো স্তবক পড়েছিলাম, পুং স্তবক এবং স্ত্রী স্তবক। পুং স্তবকের যে অংশগুলো রয়েছে সেগুলোকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি, যেটা পড়ে থাকবে সেটাই আমার উত্তর হবে। তাহলে স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটা? পরাগধানী। এটা কিসের অংশ? পুংস্তবকের অংশ। পুংকেশর পুংস্তবকের অংশ। মাইক্রোস্পোর পরাগধানীর মধ্যে তৈরি হয়, এটাও পুংকেশরের অংশ। তাই সঠিক উত্তর হবে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। পরের কোশ্চেন দেখিনি কি আছে। পরাগরেণু ড্যাশ থেকে উৎপন্ন হয়? পুংধানী, পরাগস্থল, পুংদণ্ড, গর্ভমুণ্ড। পরাগস্থল বলতে কোনটাকে বলে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। সঠিক উত্তর হবে পরাগস্থল বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। কারণ একটা পুংকেশরের গঠন যদি আমরা দেখি, এইটা হচ্ছে তার পুংদণ্ড, আর এর মাথায় থাকে পরাগধানী। পরাগধানীর মাঝখানে থাকে হচ্ছে থিকা, আর থিকার মাঝখানে হচ্ছে রয়েছে আমাদের মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এইটা এইটা এটা এটা এই চারটে হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রথমে তৈরি হয় মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর থেকে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয় আমাদের পরাগরেণু।
মনে রাখবে এর সাথে মাইক্রোস্পোরও হচ্ছে এন আর পরাগরেণুও হচ্ছে এন। তাহলে পরের কোশ্চেনটা দেখে নি। কোন গুপ্তবীজী উদ্ভিদের মাইক্রোস্পোর মাতৃকোষে 24টি ক্রোমোজোম আছে, সেই ক্ষেত্রে এটির শস্যে কটি ক্রোমোজোম থাকবে? একটা হিন্টস এখানে দিয়ে দিই যে শস্য মানে হচ্ছে 3n। উত্তর কোনটা হবে? 24, 48, 12 না 36? তোমরা উত্তরটা দিতে থাকো, ততক্ষণ আমি একটা ছবি এঁকে নিই। চলো উত্তরটা দেখি এবার কি হবে। এই হচ্ছে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের গঠন। মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে যে কোষগুলো থাকে, ধরো একটা কোষ এখানে যদি আমি বাইরে বের করে দেখাই, সেটা হচ্ছে 2n। এখানে কি বলে দিয়েছে? মাইক্রোস্পোর মাতৃকোষে 24টি ক্রোমোজোম আছে। এই কোষগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্পোর মাতৃকোষ, যেটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে রয়েছে। এখন প্রশ্নানুসারে 2n সমান সমান যদি কত বলেছে 24 হয়, তাহলে n সমান সমান 12, তাহলে 3n সমান সমান কত হবে? 3 ইন্টু 12, 3 12 36। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 36। নেক্সট, পরাগধানীর সব থেকে ভেতরের স্তর হলো ট্যাপেটাম, যার প্রধান কাজ হলো পুষ্টি, আত্মরক্ষা, যান্ত্রিক কাজ, বিদারণ। এর মধ্যে কোনটা উত্তর হবে? আমরা পরাগধানীর যদি লেয়ার গুলো দেখি বাইরে থেকে, অর্থাৎ এই ছবিটা যেটা বারবার আঁকছি, এর বাইরে একটা লেয়ার থাকে, তার ভিতরে আরো একটা লেয়ার থাকে, তার ভিতরে আর একটা লেয়ার থাকে, একদম মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে ঘিরেও কিন্তু আর একটা লেয়ার থাকে। তাহলে সব থেকে বাইরে থাকে হচ্ছে এপিডার্মিস, তারপরে হচ্ছে এন্ডোথেসিয়াম, তার ভেতরে থাকে হচ্ছে মধ্য লেয়ার, আর সব থেকে ভেতরে থাকে হচ্ছে ট্যাপেটাম। এদের মধ্যে ট্যাপেটামের কাজ হচ্ছে একরকম, আর বাকি যে 3টে লেয়ার আছে তাদের কাজ হচ্ছে অন্যরকম। এদের প্রধান কাজ হচ্ছে সুরক্ষা প্রদান করা, আর ট্যাপেটামের কাজ হচ্ছে এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে যে মাইক্রোস্পোর গুলো তৈরি হবে, বা তার আগে যে মাইক্রোস্পোর মাদার সেলস গুলো রয়েছে, তাদেরকে পুষ্টি সরবরাহ করা। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ট্যাপেটামের কাজ পুষ্টি সরবরাহ করা। নেক্সট, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভেতরের স্তরটি হলো ট্যাপেটাম, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর এপিডার্মিস। একটু আগে এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে। পরাগধানীর মধ্যে যদি আমরা বাইরে থেকে লেয়ার গুলো দেখি, তাহলে কি কি পাবো? এন্ডোথেসিয়াম সব থেকে বাইরে, না সব থেকে বাইরে হচ্ছে এপিডার্মিস, সরি, তারপরে হচ্ছে এন্ডোথেসিয়াম, তারপরে হচ্ছে মিডল লেয়ার, আর একদম ভেতরে হচ্ছে থাকে ট্যাপেটাম। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে ভেতরের সব থেকে লেয়ার কোনটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামে, সেটা হচ্ছে ট্যাপেটাম। কারণ মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে ঘিরেই তো এই ট্যাপেটামটা থাকে, তাই এটাকে বলা হচ্ছে ভেতরের স্তর। নেক্সট, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের কেন্দ্রে কি থাকে? ট্যাপেটাম, রেণুধর কলা, কেন্দ্রীয় কলা, মাইক্রোস্পোর মাতৃকোষ। আবার সেই একই ছবি আঁকি। এই যে 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম এঁকেছি, এর মাঝখানে এগুলো কি থাকে? ট্যাপেটাম থাকে না? ট্যাপেটাম হবে না, কারণ মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে ঘিরে যে বাইরে যে স্তরটা থাকে তাকে বলছি ট্যাপেটাম। কেন্দ্রীয় কলা না, এখানে কোনো কেন্দ্রীয় কলা থাকে না। রেণুধর কলা, হ্যাঁ এটা হতে পারে। আরেকটা দেখিনি কি আছে, মাইক্রোস্পোর মাতৃকোষ। এখানে আমরা মাইক্রোস্পোর মাতৃকোষটা নেব না, কারণ এর কেন্দ্রে যে জিনিসটা থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কলা। এই কলার এক একটা কোষকে বলা হয় মাইক্রোস্পোর মাতৃকোষ। তাই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেণুধর কলা। নেক্সট প্রশ্ন, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের বাইরের স্তরটি হলো এন্ডোথেসিয়াম, মধ্যস্তর, ট্যাপেটাম, এপিডার্মিস। অর্থাৎ
মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে ঘিরে বাইরে যে স্তরটা থাকে, কোষের স্তরটা, তার নামটা এখানে জানতে চেয়েছে। এতক্ষণ ধরে সবাই নিশ্চয়ই জেনে গেছো যে স্তরটাকে কি বলা হয়। সঠিক উত্তর হবে ট্যাপেটাম। ট্যাপেটামের কাজ কি? পুষ্টি সরবরাহ করা। নেক্সট, মাইক্রোস্পোর টেট্রাড গঠিত হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? এটা তোমাদের বলতে হবে। মাইটোটিক কোষ বিভাজন, মিউটিক কোষ বিভাজন, এটা মিউটিক হবে। এ এবং বি উভয়, না কোনোটিই নয়। একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে অনেকগুলো পোলেন মাদার সেল, বা যার আরেক নাম হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেলস থাকে। এবার এই একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি হয়, প্রথমে দুটো, তারপরে দুটো থেকে চারটে মাইক্রোস্পোর তৈরি হয়। এমএমসি এটার নাম, বা পিএমসি বলতে পারি। এর প্লয়েডি হচ্ছে 2n, আর এগুলো হচ্ছে n। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে এটা কোন কোষ বিভাজন হবে। যেহেতু কোষ বিভাজন আমরা দেখছি কি এখানে, যে কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে মিওটিক কোষ বিভাজন। সঠিক উত্তর হচ্ছে মিওটিক কোষ বিভাজন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরাগরেণুর প্রাচীরকে কি বলা হয়? স্পোরোডাম, এক্সাইন, ইনটাইন, নাকি একটোডাম? আমরা জানি কি যে পরাগরেণুর বাইরে দুটো স্তর থাকে। এক হচ্ছে ভিতরের স্তর হচ্ছে ইনটাইন, এবং বাইরেরটা হচ্ছে এক্সাইন। যেহেতু জানতে চেয়েছে এখানে পরাগরেণুর প্রাচীরকে কি বলা হয়, তাহলে এক্সাইনও হবে না, ইনটাইনও হবে না। এবার এক্সাইন আর ইনটাইনকে একত্রে বলা হয় স্পোরোডার্ম। তাহলে একটোডার্মও হবে না, সঠিক উত্তর হয়ে যাবে স্পোরোডার্ম। পরবর্তী প্রশ্ন, পরাগরেণুর বাইরের প্রাচীরটি হলো, তাহলে এক্ষুনি আমরা দেখলাম তার উত্তর কি হতে পারে। ঝটপট তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও। এক্সাইন, ইনটাইন, স্পোরোডার্ম, একটোডার্ম, কি হতে পারে? এটা হচ্ছে একটা পরাগরেণুর ছবি, যার দুটো বাইরের স্তর রয়েছে। ভেতরটা কি ছিল? ইনটাইন, আর বাইরের স্তর কি ছিল? এক্সাইন। এখানে কোন রকম একটোডার্মের কথা আমরা পড়িনি, তাই সঠিক উত্তর হয়ে যাবে এই ক্ষেত্রে এক্সাইন। স্পোরোডার্ম হবে না, কারণ স্পোরোডার্ম এক্সাইন ইনটাইন দুটো দিয়ে গঠিত, তাই এখানে স্পোরোডার্ম উত্তরটা হবে না। ইনটাইন তো ভিতরের অংশ, আর একটোডার্মের তো কোনো গল্পই নেই এখানে, তাই সঠিক উত্তর হয়ে যাবে এক্সাইন। পরবর্তী প্রশ্ন, পরাগরেণুর বহিঃপ্রাচীরে একাধিক রন্ধ্র থাকে যার নাম জার্মিনাল ফারো, এটা জার্মিনাল হবে। পোলেন টিউব, পোলেন কিট, পরাগদণ্ড। এই যে পরাগরেণুর বাইরের স্তর, যাকে আমরা বলছিলাম কি এক্সাইন, এর মাঝখানে কিছু এই যে ফাঁকা স্থান দেখতে পাওয়া যায়। এই ফাঁকা স্থানটার নামটা কি হবে সেটা তোমরা জানো। একে বলে জার্মিনাল ফারো। পোলেন টিউব হবে না, কারণ পোলেন টিউব এর মধ্যে যে এই ভেজিটেটিভ কোষটা আছে সে পোলেন টিউব তৈরি করে। পোলেন কিট এটাও হবে না, পরাগদণ্ড না, কারণ এটা পুংকেশরের গঠনের কথা বলা হয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে জার্মিনাল ফারো। পরের প্রশ্ন, এদের মধ্যে পচনরোধ যৌগ হলো স্পোরোপোলেনিন, এপিডার্ম, পোলেন কিট, এন্ডোথেসিয়াম। অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে বলতে হবে এমন কোন যৌগ রয়েছে যেটা সমস্ত রকমের পচনকে রোধ করতে পারে। অর্থাৎ তাপমাত্রা হোক, অ্যাসিড হোক, অ্যালকালি সিচুয়েশন হোক, কোনো কিছুতেই তার কোনো কিছু ক্ষতি করা যায় না। সঠিক উত্তর হয়ে যাবে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন কোথায় দেখতে পাওয়া যায়? এই যে পরাগরেণুর বাইরের স্তর আমরা দেখেছিলাম এক্সাইন, এই এক্সাইন হচ্ছে স্পোরোপোলেনিন দিয়ে তৈরি।
যাকে কোনো কিছুতেই কোনো রকম ভাবে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারি না, এর কারণেই পরাগরেণু বহুদিন বেঁচে থাকতে পারে। পরের প্রশ্ন, এক্সাইন গঠিত হয় কি দিয়ে? এক্ষুনি আমরা কোয়েশ্চেনটা করেছি, সবার এটা পারা উচিত। স্পোরোপোলেনিন, এপিডার্ম, পোলেন কিট না এন্ডোথেসিয়াম, কোনটা এর উত্তর হবে? 2 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া উচিত। এক্সাইন গঠিত হয় স্পোরোপোলেনিন দ্বারা। পরের কোয়েশ্চেন, ইনটাইন কি দিয়ে গঠিত হয়? অর্থাৎ পরাগরেণুর যে ভিতরের স্তর রয়েছে এক্সাইনের ভেতরে, ইনটাইন, সেটি কি দিয়ে গঠিত? সেলুলোজ, কোলেস্টেরল, পেকটিন, এ এবং বি উভয়, কোনটা এর মধ্যে উত্তর হবে? সেলুলোজ, কোলেস্টেরল, পেকটিন না এ এবং বি? অর্থাৎ সেলুলোজ, পেকটিন দুটো দ্বারাই গঠিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে এ এবং বি, অর্থাৎ সেলুলোজ এবং পেকটিন উভয় রকমের উপাদানই ইনটাইনের মধ্যে থাকে, যাকে একত্রে বলা হয় পেকটোসেলুলোজ। পেকটিন হচ্ছে প্রোটিন আর সেলুলোজ হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ 2 ধরনের উপাদান কিন্তু ইনটাইনের মধ্যে রয়েছে। তাহলে এই কয়েকটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করলাম, পরবর্তীতে আরো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা যদি এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও। সেখান থেকে তোমরা আরো অনেক এমসিকিউ সহজেই প্র্যাকটিস করে নিতে পারবে, নিজেদের গ্রোথ অ্যানালাইসিসও করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।